প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে বের করতে পারবো খুব দ্রুত সেই টেকনিক শিখব। সেই সাথে আমরা কিছু প্র্যাকটিস করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র আমরা এটি ইউজ করব, লবগুলোর লসাগু ডিভাইডেড হরগুলোর ঘষাগু। এবার যদি ঘষাগু দেওয়া থাকে তাহলে ঠিক তার উল্টোটি আমরা করব, অর্থাৎ লবগুলোর লসাগুর জায়গায় আমরা লবগুলোর ঘষাগু করব এবং হরগুলোর ঘষাগুর জায়গায় আমরা হরগুলোর লসাগু করব। অর্থাৎ এখানে দুটি সূত্র দেখা গেলেও মূলত সূত্র কিন্তু আমরা একটি শিখছি, অর্থাৎ আমরা এই একটি সূত্রই শিখব এবং এর সাথে যদি আমরা ঘষাগু আসে পরীক্ষাতে তাহলে আমরা শুধু সূত্রর এইখানে লবগুলোর লসাগুর জায়গায় আমরা ঘষাগু করব এবং হরগুলোর ঘষাগুর জায়গায় আমরা লসাগু করব। এইটুকু শুধু আমরা ডিফারেন্স করে দিব। তাহলেই আমাদের এই একটি সূত্রের দ্বারাই আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু করতে পারবো। তাহলে আমরা এই সূত্রটি একটু ভালো করে দেখে নেই। ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র, লবগুলোর লসাগু ডিভাইডেড হরগুলোর ঘষাগু। তাহলে প্রথম প্রশ্নটি আমরা নিয়েছি, সেটি হলো থানা শিক্ষা অফিসার 2023-এর এটি প্রশ্ন। আমরা এই প্রশ্নটি যদি দেখব যে 3/5, 1/4, 2/3 এর লসাগু কত। আমরা এখানে দেখছি যে লব আছে হলো 3, 1 এবং 2, এবং তাহলে এই তিনটির লসাগু আমরা যদি করি তাহলে 3 দুগুণে 6 পাই এর লসাগু, যেহেতু আমরা বলেছি লবগুলোর লসাগু এবং ডিভাইডেড হরগুলোর ঘষাগু। এবার আমরা হরগুলো নিব 5, 4 এবং 3। এগুলোর ঘষাগু হলো 1, কেননা এর মধ্যে আর কোনো কিছু কমন যায় না, তাহলে 1। এবার আমরা সূত্রটি কাজে লাগাবো, লবগুলোর লসাগু ডিভাইডেড হরগুলোর ঘষাগু। এই সূত্রটি আমরা এখানে কাজে লাগাবো। তো ভগ্নাংশটির লসাগু ইকুয়াল লবগুলোর লসাগু ডিভাইডেড হরগুলোর ঘষাগু। তাহলে 6 দিয়ে আমরা 6 উপরে লব এবং নিচে 1, এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করলে 6 কে 6 অর্থাৎ 6ই হয় হলো এই 3/5 এবং 1/4 ও 2/3 এর লসাগু 6। উত্তর হলো 6, অ্যান্সার ঘ। এবার আমরা গসাগুর একটু অঙ্ক দেখবো। আমরা তো লসাগু বের করে ফেললাম, এবার গসাগু ঠিক এটি উল্টে করে দেবো, অর্থাৎ লবগুলোর গসাগু করবো এবং হরগুলোর লসাগু করব। এরপরে অঙ্কটি আমরা এখন দেখি। 2/5, 3/5, 6/15 এর ঘষাগু কত। আমরা একটু আগে লসাগুর অঙ্ক করলাম, এবার আমরা ঘষাগু বের করব। এটি ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার 2023 সালের প্রশ্ন। তাহলে প্রথমে আমরা লসাগু এবং ঘষাগু আলাদা করি। এখানে লব 2, 3, 6 এর যেহেতু আমরা বলেছি উল্টে দিব, তাহলে লবগুলোর এখানে লসাগু আছে, আমরা ঘষাগু করব। ঘষাগু হলো 1 এবং হর 5, 5, 15 অর্থাৎ হরগুলোর ঘষাগুর জায়গায় হরগুলোর লসাগু করব। 5, 5, 15 এর লসাগু হলো 15। এবার আমরা ভগ্নাংশটি ঘষাগু করব, লবগুলোর ঘষাগু ডিভাইডেড হরগুলোর লসাগু। তাহলে 1/15, এটা ক্যালকুলেশন আর করার দরকার নেই, কেননা আমাদের গ নম্বরে 1/15 দেওয়াই আছে, দশমিক আকারে কোনো নাই, ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তাহলে এটি হলো অ্যান্সার গ। আশা করি আপনারা ভগ্নাংশের গসাগু এবং লসাগু বুঝতে পেরেছেন।